সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী ছিলেন ইরাকের কুর্দিস্তানে তার জন্ম। ইরাকের ইরবিলের বাদশা মুজাফফরউদ্দিন কুকুবুরি রাহিমাহুল্লাহ আদিলান আলেমান জাহিদান আবেদান, এইভাবে ইমাম ইবনু কাসির তার কিতাবের মধ্যে লেখছেন। তিনি ছিলেন আলেম, তিনি জাহিদ ছিলেন, তিনি জ্ঞানী ছিলেন, খুব ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। তিনি মুজাফফরউদ্দিন কুকুবুরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ইরবিলের বাদশা ছিলেন। তিনার স্ত্রী ছিল সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর আপন বোন। আর মুজাফফরউদ্দিন কুকুবুরি ছিলেন সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর ভগ্নিপতি, আপন ভগ্নিপতি। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী সেই বীর যোদ্ধা যিনি লক্ষ লক্ষ ক্রুসেডারদের হাত থেকে বাইতুল আকসা পুনরায় দখল করে মুসলমানদেরকে ফিরিয়ে দিয়েছিলেন। এই বাইতুল আকসাতে তিনি আবার আযান চালু করেছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনার আপন ভগ্নিপতির নাম বাদশা মুজাফফরউদ্দিন কুকুবুরি। তিনি টুপি সেলাই করে সংসার চালাইতেন। এক জুব্বায় তিনি বছর পার করতেন। এত বড় ন্যায়পরায়ণ একজন বাদশা, কিন্তু প্রত্যেক বছর মিলাদুন নবীর মাস আসলে 1 লক্ষ দিনার খরচা করে আমার নবীর মিলাদের মাহফিল ওনার রাজ দরবারে পালন করতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তার মানে বাইতুল আকসা যারা দখল করছিল, এই বাইতুল আকসার জন্য যারা রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, তারা নবীর মিলাদুন নবীর মাহফিল করেছে, মিলাদুন নবীর উপরে কিতাব লিখে গেছে। আজকে তোমরা কারা মিলাদুন নবীর বিরোধিতা কইরা বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করতে চাও? 1000 বছর চেষ্টা করবা, যতদিনে এইরকম দিল দেওয়া ত্যাগ করনে বলা সুন্নি মুসলমান জিন্দা থাকবে, ততদিন পর্যন্ত এই জমিনে নবীর মিলাদের মাহফিল চলবে। কথা কোন ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? মিলাদুন নবীর আলো ঘরে ঘরে চালো, মিলাদ কিয়ামত যেখানে আমরা আছি সেখানে। আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এটা একবার সচ্চা একটি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে জমিনে যারা বাইতুল আকসার জন্য লড়াই করতেছে, ওরা এই জমিনের সর্বশ্রেষ্ঠ মুসলমান আমি মনে করি। ইহুদিরা হলো দাজ্জালের প্রথম ফ্রন্টের সৈনিক। শোনেন, ইসরায়েলের পক্ষ যারা নিবে তারা মূলত দাজ্জালের পক্ষ নিবে। ইহুদিরা হচ্ছে দাজ্জালের প্রথম ফ্রন্টের সৈনিক। 70,000 ইহুদি নিয়ে দাজ্জাল তার প্রথম সেনাবাহিনী গঠন করবে। ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে যারা লড়াই করবে, ওনার সাথে থেকে যারা লড়াই অংশগ্রহণ করবে, তারা হবে দুনিয়ার শ্রেষ্ঠ মুসলমান। তার অর্থই হচ্ছে আজকে যারা ইহুদিদের সাথে মাথা নত না করে, মাথা উঁচু করে দাঁড়িয়ে স্বল্প সংখ্যক শক্তি আর অস্ত্র শস্ত্র নিয়ে যারা দিনের পর দিন জিহাদ করতেছে, ওরাই হচ্ছে জমিনের সর্বশ্রেষ্ঠ সন্তান, আল্লাহ দেওয়া মুসলমান। কথা বলেন ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? চলে যাবেন? আধা ঘন্টা চাইছিলাম, পার হয়েছে। আর 10টা মিনিট সময় দিবেন না ইনশাল্লাহ আমাকে? আল্লাহ কবুল করুক বলে না। আমি ঘটনা রাখছিলাম, ভুলে গেছি, জায়গায় চলে যেতেছি। ওয়াজ একবারে শেষের দিকে নিয়ে যাচ্ছি। বলছিলাম কোরআনের একটা অংশ, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ বলেন, আমি মরা থেকে জিন্দা বের করি। যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এরা মনে করে আমরাই দিন বুঝি, আর কেউ বুঝে না। এদের উত্তর, আজ থেকে 1200 বছর আগে পৃথিবীতে একজন ইমামের জন্ম হলো। তার নাম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারীর সমসাময়িক একজন মুহাদ্দিস ছিলেন।
তার নাম ইমাম তহাবি রহমাতুল্লাহ আলাইহি। মিশরের তহাব নামক এলাকায় তেনার জন্ম হয়েছিল। ইমাম তহাবি বিশ্ববিখ্যাত সেই ইমাম, যিনার জন্মগ্রহণের একটা ছোট্ট ইতিহাস আছে। ওনার মায়ের পেটের মধ্যে যখন উনি মা সন্তান প্রসব করে নাই, কিন্তু এই অবস্থায় মা মারা গেল, মার ইন্তেকাল হয়ে গেল। মা মরে যাওয়ার পরে কিন্তু ইমাম তহাবি রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটের মধ্যে লড়াচড়া করতেছে। আমার দিকে তাকান, মানুষ মরে যাওয়ার পরে তার অক্সিজেন সব কিছু বন্ধ হয়ে যায়, ব্লাড সার্কুলেশন চলাচল বন্ধ হয়ে যায়, পানি চলাচল বন্ধ, সমস্ত শরীরের কার্যকলাপ ক্রিয়া বন্ধ হয়ে যায়, কোনোটাই আর চলমান থাকে না। ইমাম তহাবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পুরা নাম হলো ইমাম জাফর তহাবি। ইমাম জাফর তহাবি রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটের মধ্যে, মা মারা গেছেন কিন্তু পেটের মধ্যে বাচ্চা লড়াচড়া করে। আরো জোরে, তুখরিজুল হাইয়া মিনাল মাইতি, মরা থেকে আমি আল্লাহ জিন্দা বের করি। এই কোরআনের বাস্তব প্রমাণ হলো ইমাম জাফর তহাবি। এই আয়াতের বাস্তব প্রমাণ ইমাম জাফর তহাবি। মা মারা গেছেন, মার পেটের মধ্যে বাচ্চা লড়াচড়া করে। ইমাম জাফর তহাবির মামা, তিনি ছিলেন ওই জমানার শাফি মাযহাবের অনেক বড় মুহাদ্দিস। ওই জামানার মুহাদ্দিস মানে 1 লক্ষ হাদিস মুখস্থ না হইলে ওই জামানায় মুহাদ্দিসই মনে করা হতো না। ওই জামানায় 1 লক্ষ হাদিস মুখস্থ না হলে তাকে মুহাদ্দিসই বলতো না। আজকে আমরা যারা হানাফি মাযহাব মানি, ফিকহে হানাফিকে অনুসরণ করি, আমরা যারা মিলাদুন নবীর মাহফিল করি, এই সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত না, এটা লক্ষ লক্ষ মুহাদ্দিসদের, হাফিজুল হাদিসদের সিদ্ধান্ত। আমাদের মাযহাবের ইমাম যিনি, তিনি ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আর আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিনের উস্তাদের নাম আমার আল্লাহ। আল্লাহর ছাত্র নবী, নবীর ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র ইমাম ইব্রাহিম নখী, ইব্রাহিম নখীর ছাত্র আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। অতএব তোমরা যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে আমার সমাজে ফিতনা বাঁধাইতেছো, তোমরা শুনে রাখো, আমরা সরাসরি রাসূলের দেওয়া নামাজের নামাজ পড়ি। কথা কোন ঠিক না বেঠে? নবীর সুন্নাত তরিকা অনুযায়ী নামাজ পড়ি। তোমার মতো সাতা লেতা পাতা ইমাম আবু হানিফা পেশাব করে দিলে এগুলো সব ভাইসে চলে যায়। ওগুলো আইসে আইসে শ্যাং মাছের মতো খালি ফালা, শ্যাং মাছের মতো খালি ফালাইতেছে। উনি বুঝাইতে চায় যে উনি দিন বুঝে গেছে, আর আমরা বুঝি শুধু দিন। 800 বছর ধরে শাহজালাল ঘোড়ার ঘাস কেটে থুয়ে গেছে। শাহপুরান, শাহ মাকদুম, শাহ আলী বগদাদি এরা ঘোড়ার ঘাস কাটছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, মুজাদ্দিদ আল ফুসানি, খাজা বাকরি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, এই জমিনের যত ওলি আব্দাল উলামা ফুদালা নুজাবা নুকাবার সুরাং সবাই ঘোড়ার ঘাস কাটছে। উন্ডা আইসে একবারে সব আটি বাঁধতেছে। এই কথা কর না কেন? মুসলমান, এগুলো সব হলো আপনার মোবাইল শাইখ আছে, ইউটিউব শাইখ, মুফতি ফেসবুক, মুফতি ফেসবুক। খুব মনোযোগ দিন, না কষ্ট হচ্ছে? হ্যাঁ, তাহলে উঠতেছেন কেন? হিসাবে ধরছে? ধরাটা হিসাব হবে, পড়াতে বেশি গেছে না। একসাথে বলেন তো আল্লাহু আকবার। বলে যাচ্ছি, মনোযোগ দেন। ইমাম জাফর তহাবি, ওনার ছোট্ট জীবনের একটা বাস্তব দিক আপনাদের সামনে উপস্থাপন করতেছি। পেটের ভিতরে লড়াচড়া করে। তো মামা এসে বললেন, আমার বোনের সাথে এইভাবে সন্তানকে দাফন করে দেন।
হানাফি মাযহাবের বড় বড় বিজ্ঞ মুহাদ্দিস যারা ছিলেন, মুফতি, তারা বললেন না, মায়ের পেট কেটে সন্তান বের করে নিয়ে আসেন, মা মরা হতে পারে, ছেলে তো জিন্দা, অতএব মায়ের কারণে ছেলে মরতে পারে না। একজন মরহুমের জন্য একটা জিন্দা কখনো মরতে পারে না। মায়ের পেট কেটে সন্তান বের করে নিয়ে আসেন। মামা বলতেছেন পেট যে কাটবো দলিল দেন। ওই সময় বহস, চিন্তা করতে পারছেন, দাঁড়ার উপরেই বহস। বহাসে আমার আর হানাফি মাযহাবের উলামা ইকরাম জিতে গেলেন। মারহাবা কর, মারহাবা। হানাফি মাযহাবের ফতোয়ার উপরে রায় হলো মার পেট কেটে সন্তান বের করা হবে। হযরত ইমাম জাফর তহাবী রাহমাতুল্লাহ আলাইহির মার পেট কেটে সন্তান বের করে নিয়ে আসা হলো। সন্তান তখনও জিন্দা। যিনি জিন্দা রাখলেন ওই মালিকের নাম কি? তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? মন আমার, কেন বান্ধ দালান ঘর? ইমাম জাফর তহাবী ধীরে ধীরে বড় হলেন, মামার কাছে মাদ্রাসায় লেখাপড়া করেন। বুঝবান হওয়ার পরে তিনি জানতে পারলেন হানাফি মাযহাবের বড় বড় আলেমদের ফতোয়ার কারণে তিনি আজ বেঁচে আছেন, তা না হলে মায়ের সঙ্গেই তিনি কবরস্থ হয়ে যাইতেন। উনি আবার একটা চিন্তা উদয় হলো, যেই মাযহাব, যেই ফিকহে আইনের কারণে আমি আজ দুনিয়ার চেহারা দেখলাম, তাহলে ওই অবশ্যই ফিকহের আইন মাসলা মাসাইল নিয়ে আমাকে গবেষণা করতে হবে। সারা দুনিয়া ঘুরে ঘুরে লক্ষ লক্ষ হাদিসকে যাচাই বাছাই করে ওই জমানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম জাফর তহাবী একখানা হাদিসের কিতাব আমাদেরকে দিয়ে গেছেন। সেই কিতাবের নাম শরহে মাআনিল আসার, সংক্ষিপ্ত নাম তহাবী শরীফ। প্রত্যেক মাদ্রাসায় কামিল শ্রেণীতেই কিতাবখানা পড়ানো হয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কিতাব লিখে গেলেন শরহে মাআনিল আসার, তহাবী শরীফ। আমরা নাভির নিচে হাত বেঁধে আস্তে আমিন বলি, 6 তাকবীরে সালাতুল ঈদের সালাত আমরা আদায় করি, 4 তাকবীরে আমরা জানাজার নামাজ আদায় করি। এইভাবে আমরা যেগুলি করি সবগুলির উপরে উনি সরাসরি হাদিসের মাধ্যমে সমাধান দিয়ে গেলেন 1200 বছর আগে। ও মুসলমান, 1200, 1300, 1400 বছর আগে যে সমাধান আসলো, 1400 বছর পরে আইসা সুংটা পুংটা টাকি মৌলবীর কাছ থেকে আমার এই ইসলামের দ্বীনের সমাধান নেওয়ার আর কিছুই নাই। কথা কোন ঠিক কিনা? এগুলোর থেকে সমাধান নেওয়ার আমার আর কিছু নাই। অ্যাকশন ডাইরেক্ট, বাকি ঝুঁকি দিয়ে তো লাভ নাই। আমার কথা কি যুক্তিক না অযৌক্তিক? যুক্তিক যদি না বলি তাহলে মানার দরকার। যেটা 1400 বছর ধরে সমাধান, এটা আবার নতুন করে আমরা মসজিদে এসে খুশাখুশি করার কারণটা কি? কি কথা কর না? তুমি এসে খুশাখুশি করতেছো কেন? কারণটা কি? মন মতলব খারাপ। তুমি সমাজে ফিতনা বাঁধাইতেছো। তোমার কেউ চিনে না, যাতে সারা এলাকার মানুষের চিনে। ফতোয়া দিছে কেনা? অমুক মুফতি সাহেব। বুঝাইতে চায় নামাজ তো আমরা ঠিকই 1400 বছর ধরে পড়তেছি, নবীর নিয়মে পড়তেছি, সাহাবীদের নিয়মে পড়তেছি। কি কথা কর না? হযরত ওমর রে চিনে, শয়তানে বালা করে চিনে। কেমনে চিনে? হযরত ওমর যে রাস্তা দিয়ে যাইতো 40 দিন পর্যন্ত ডরে ওই রাস্তা দিয়ে শয়তান যাইতো না। শয়তান ডরাইতো যদি ওমরের পাল্লায় পড়ি তাহলে পিঠের চামড়া রাখতো না।
এতে ছিল ওমরের ফজিলত। হযরত ওমর তিনজন খলিফা সাহাবী, তো কোন খলিফা? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন, রাবাহুল বুখারী। খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, হেদায়েত প্রাপ্ত সঠিক পথের প্রতীক, নবীর জবানের ঘোষিত। রাসূল নিজে বলে গেছেন, আমার এই খলিফারা আল্লাহর হেদায়েত প্রাপ্ত খলিফা। এই খলিফাদের সুন্নত যারা মানবে, আদর্শ যারা মানবে, তারা কখনো গুমরা হবে না। হযরত ওমর 10,000 সাহাবীর উপস্থিতিতে তারাবির নামাজ চালু করলেন 20 রাকাত, তখন বানাইছে 8 টাকা। এখন আপনি ওমর রে নামাই না, 10,000 সাহাবী নামাই না, আলী আর উসমান রে নামাই না, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, হাসান হুসাইন, ফাতেমা, আম্মা জান আয়েশা সিদ্দিকা, আবু হুরায়রা, আবু সাঈদ খুদরি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো বিজ্ঞ বিজ্ঞ মুফতি সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাদের সম্পর্কে আল্লাহ কোরআন বলতেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ নিজে তাদের উপরে খুশি, তারা আমার উপরে খুশি। আপনি তাদের সিদ্ধান্ত না মাইনে আপনি ওই কাকে বলে সিদ্ধান্ত নিয়ে নিতেছেন? হ্যাঁ, কথা বলেন। আপনি আমার উপরে বেজার হন, সাথে কিছু করার নাই তো। আমাকে বুঝে কবরে যেত। তুমি একটা বুঝের জায়গা, আজকে যেখানে উপরে আছেন কালকে সেখানে নিচে ঘর হবে, চির সত্য এটা। এখান থেকে নিস্তার পাওয়ার মতো কেউ নাই। পৃথিবীর যত বড়ই সেনা প্রধান বলেন, ডাক্তার যারা, চিকিৎসা বিজ্ঞানী যারা নোবেল বিজয় অর্জন করেছে, মৃত্যুর কাছে কিন্তু তারাও অসহায় হয়ে গেছে। এখানে কিন্তু তারাও অসহায়, মিসমার করে দিচ্ছে আল্লাহ। আমাদেরকে এখানে যাইতে হবে। বলে হুজুর কিভাবে যাব? কোরআন বলে দিচ্ছে, এই কালাম বলতেছে আপনি কোন পথে চলবেন। এই কোরআন বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কবি গোলাম মুস্তাফা তার কবিতার ভাষায় বলেন, চালাও সে পথে, চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। কোরআন বলতেছে, আমি বলি না, আল্লাহ বলেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, নবীরা, সিদ্দিকরা, শহীদরা, ওলিরা। মারহাবা কারা? ওলিরা। শেষে বলছেন সালিহিন, আমার বন্ধুরা। সালিহ বান্দা, আমার বন্ধুরা হচ্ছে এই পথের প্রতীক। আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়েছি, যার কারণে শাহজালাল ইয়ামানি মুজাররিদি আজ থেকে 800 বছর আগে, শাহজালাল ইয়ামানি মুজাররিদি 800 বছর আগে সুরমা নদী পার হইছে যায় নামাজ দিয়ে। আসতে হয়ে গেল না? আচ্ছা, বর্তমানে সুরমা নদী দেখছেন না আপনারা? এই 800 বছর আগে কি সুরমা নদী এতটুক ছিল? না না, 800 বছর আগে সুরমা নদী এতটুক ছিল না। 800 বছর আগে ব্রাহ্মণবাড়িয়া শহর ছিল, জোরে বলেন, ছিল। 800 বছর পরে শহর থাকবে কোনো গ্যারান্টি নাই। মরুভূমিও হতে পারে, আবার জঙ্গলও হয়ে যেতে পারে। 800 বছর আগে ঢাকার শহর কি শহর ছিল? শহর ছিল না। কিন্তু আজকে বিরাট বড় শহর হইছে। 800 বছর পরে ঢাকার শহর মরুভূমি হয়ে যাইতে পারে, অথবা জোর জঙ্গল হয়ে যাইতে পারে। কথা কোন ঠিক কিনা? চিরসত্য। 800 বছর আগের সুরমা নদী আর 800 বছর পরে সুরমা নদী এক নদী না।
এই নদীটা তিনি পার হয়েছেন যাই নামাজ দিয়ে। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন। খাজা বাবা আজমিরি পুরা আনা সাগরের পানিটা একটা ছোট্ট লুটার ভিতরে নিয়ে আসছে। আনআমতা আলাইহিম, আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা। মুজাদ্দিদ আল ফিসাদি সেরহিন্দি, সম্রাট জাহাঙ্গীর, মুঘল সাম্রাজ্যের অধিপতি সম্রাট জাহাঙ্গীর তাকে জেলখানায় দিয়ে 1 মাস ক্ষুধার্ত একটা সিংহর খাসার ভিতরে ওনাকে ঢুকিয়ে দিচ্ছে। সম্রাট জাহাঙ্গীর তার উজির আমির ওমরারা বিল্ডিং এর ছাদের উপরে দাঁড়ায় হাসতে স্যার বলে, আজকে দেখি বুড়াকে কিভাবে সিংহ খায়, এটাই দেখবো। ওরা দেখে সিংহটা মাথাটা নিচু করে আল্লাহর ওলির কদমের সামনে যে পড়ে যে বলতেছে, হুজুর পৃথিবীর কেউ না চিনলেও আমি চিনি, আপনি জামানার মুজাদ্দিদ, আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছেন আপনার শরীরে আচর কাটা, আপনি নির্ভয়ে থাকেন। মুজাদ্দিদ আল ফিসানি নামাজে দাঁড়ায় গেলেন। আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দা, ওনার নিয়ামত প্রাপ্ত বান্দা। যে পথে ঘুমিয়েছে, যে আকীদায় ঘুমিয়েছে, যে বিশ্বাসে ঘুমিয়েছে, সেভাবেই আমরা যাব। জোরে বলেন। বহস করলে সারাদিন বহস করা যায়। এখন কেউ কেউ আছে আবার 2 ফাতা ফুরিয়া ইলমের খুব বড়াই দেয়। কি মাসালা? নবী নূর না মাটি, হাজির না গায়েব, নাজির না কি, ইলমে গায়েব জানি কি জানে না, মিলাদ কিয়াম, বুকুর হাত বাঁধা, নাবির নিচে হাত বাঁধা, এই আপনার তারাবির নামাজ 20 রাকাত, এই বেতের নামাজ 1 রাকাত 3 রাকাত, জানাজার পরে দোয়া, এরকম ঘুরে ফিরে দিয়ে এরপরে এই 50টা মাসালা সব মিলে এতে একটু গুটে কেটে মুখস্থ করে এসে একটু বাপ বুক দিয়ে নাহসরফ কিছু শিখছে, আর এই আরবির অর্থ ব্যাকরণ কিছু শিখে এসে ওখানে ভাব দেয়, আমার সামনে কিতাব পড়তে ফেললে 1 কোটি টাকা পুরস্কার দেয়। কি কথা কর না, এটা ভাবলে বুঝছো, উনি বুঝাইতেছে উনি সবচেয়ে কিতাব পড়তে বলা, দুনিয়া তার কেউ কিতাব পড়তে পারে না। আরে বেটা, কে কিতাব পড়া শিখছ? 2 কিতাব পড়ি একবারে অহংকার এসে গেছে, ওনার সামনে কিতাব পড়তে হবে। তোমারে ফরাইতে পারে বছরের পর বছর ধরে, আমরা বহু আকাবির কবরে ঘুমাই গেছে। কি কথা কর না, একবার ভাবলেই বুঝছে কি অহংকার, অহংকার এসে গেছে। কি ঘোরার টিমি না শিখছে, আরবির হরফের ব্যবহার বিধি, নাহু সরফ, বালাগাত, মান্তিক, ফাসাদ কিছু দিয়ে একটু এই একটু কিতাব পড়া শিখছে, এবারত পড়া শিখছে। আর 25টা মাসালা মশাল কোরআন আয়াত হাদিসটা একটু মুখস্থ করে একবার ভাবলে বিষয়টি বিরাট বড় বিজ্ঞান। শয়তানে কয়, বাপরে বাপ, 9 লক্ষ বছর ধরে ইবাদত করছি, আমার ভিতরে এত বড় অহংকার আসে নাই, এত 2 ফাতা ভরি অহংকার হয়ে গেছে। কি কথা কর না, 2 ফাতা ভরি অহংকার হয়ে গেছে। শয়তানে চিন্তা করে, বাপ দিয়ে আমার সাথে বড় শয়তানি। কথা কর না, সুন্নিকের বহস করবো, বহস করবো, সুন্নিকের সাথে কেটাই আমার সাথে বহস করবো, ওনার সাথে কেটাই বহস করবো। শয়তান কোথাকার। একটা কথা মনে রাখবেন, যে বেটা অহংকারী ও শুয়োরের চাইতে নিকৃষ্ট। এক কথা মনে রাখবেন, ও টাকার অহংকার আসুক, এলেমের অহংকার আসুক, ক্ষমতার অহংকার আসুক, সৌন্দর্যের অহংকার আসুক, দুনিয়ার অহংকার আসুক, লোক লস্কর অহংকার আসুক, জমি জমার অহংকার আসুক, আর কিতাব পড়ার অহংকার আসুক, আর 2 ফাতা 5টা পড়ার অহংকার আসুক, যে অহংকারী আসুক, বুঝতে হবে ওটা শুয়োরের চাইতে নিকৃষ্ট। আর সাফে লাভ, আমার মার তো ঠান্ডা মাথার গরম মাথায় দিই। কি একটা বাউল হয়েছে, একটু ফুরিয়ে মনে করছে বিরাট বড় কন্যাওয়ালা হয়েছে, ওনার মতো আর কেউ ফুটতে পারে না।
এগুলো খুব খারাপ, খুব নিকৃষ্ট। আপনাদেরকে আজকে একটা কথা বলে দিই, কোনো অহংকারীকে প্রশ্রয় দিবেন না, অহংকারীর সাথে বন্ধুত্ব করবেন না, আত্মীয়তা করবেন না, বুঝবেন ওটা শুয়োরের চাইতে নিকৃষ্ট। অহংকার একমাত্র কার? জোরে বলেন কার? আল্লাহ রসুলের চাইতে বড় এলেমালা কেউ আছে? জীবনে ফখর করে নাই। ওয়াসাল কারনি কোন মাদ্রাসায় পড়ছে? হ্যাঁ, তাই যে অহংকারী দেখায় দুই ফাতা বিড়িয়া, হ্যাঁ দুই ফাতা বিড়িয়ে একটু এবার শিখে অহংকারী দেখে। ওয়াসাল কারনি কোন মাদ্রাসায় পড়ছে? আল্লাহু আকবার। ওনার জীবনীতে আসছে খেজুরের বিচি গোসায় গোসায় টুকায় টুকায় বাজারে বিক্রি করে কোনোদিন খেজুর আনতেন, খাইতেন, না খেয়ে না খেয়ে থাকতেন। ইমাম জৌজি উইনুল হেকায়াতের মধ্যে লিখতেছেন, এই ব্যক্তিটাকে কিয়ামতের মাঠে আল্লাহ একটা পাশে দাঁড়া করে রাখবে। ওয়াসাল কারনি বলবে, হে রব, আমাকে দাঁড়া করে রাখছেন কেন? বলে, হে ওয়াসাল কারনি, তোমাকে দাঁড়া করায় রাখছি, সবাইকে জান্নাতে পাঠাইছি, তুমি যাকে আমার গুনাহগার বান্দাদের মধ্যে যাকে জান্নাতের জন্য হাত টান দিবা, আমি আল্লাহ তার মাফ করে দেব। খেজুরের বিচি টুকাইয়া জীবন চালাইছে। জীবনে রাসূলের দর্শে বসে একটা হাদিস শিখে নাই, কোরআনের একটা আয়াত শুনে নাই তিনি। ওটা দুই ফাতা পড়ে খালি অহংকারী হয়ে গেছে। এগুলো খুব খারাপ, নিকৃষ্ট দিক। আল্লাহ এগুলির থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে বলে না। অহংকার থেকে আমাদের দিলকে আল্লাহ মুক্ত করে দেয়। সাবধান, কোনো কিছুর অহংকার করবে। যদি কখনো অন্তরে আইসে যায়, অন্তরকে লাথি মারবে। মানুষ হিসেবে আমার কোনো অহংকার নেই। সকালবেলা আপনি যত ভালো খাবারই খান, আপনার বাথরুমে কি আতরের গন্ধ করে? এটা বইলে কুতুনি মারলে নিজেরটা নিজে সইকারেন না, তা আপনার অহংকারের কি আছে? 3 দিন গোসল না করে শরীর থেকে ফাটার গন্ধ খায়, তো অহংকারের কি আছে? 2 দিন বিরাস না করলে মুখ থেকে পায়খানার গন্ধ আছে, তো অহংকারের আছে কি? কি আছে অহংকার? এটা নিয়ে কত জ্ঞানী আল্লাহ পাগল বানাই দিচ্ছে। শেষে কাপড় উড়াইয়া লুঙ্গির কাপড় খুলে মাথায় ফাঁকরি বেঁধে মোটামুটি একবারে মেশিন পত্র বাইর করে দিয়ে রাস্তায় দিয়ে হাঁটতেছে। এই কথা কর না। ও মনে করছে 2 ফাতা কিতাব পড়তে পারলে একবারে বিরাট বড় আলেম হয়ে গেছে। বড় বেয়াদব, অহংকারী কোথাকার, খালি বেয়াদব নাকি? এগুলো আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে হেফাজত করুন, বলে না হবে। আহা, আগের বুজুর্গ উলামা ইকরাম নিজেকে অসহায় ভাবতেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো মুহাদ্দিস, আল্লাহু আকবার, না করে বলতে হবে আল্লাহু আকবার। কোন মা এই জমিনে ইমাম মাহদির আগে ওনার মতো মুহাদ্দিস জন্ম দিতে পারবে না। তিনার মতো মুহাদ্দিস মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় পায়ের জুতা খুলে ফেলতেন, পায়ের মধ্যে ঘা হইতো, ফুসকা পড়ে যেত। লোকেরা জিজ্ঞেস করলো, মোহতারাম, এইভাবে যদি আপনি পথ চলেন তো মারা যাবেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো বিশ্বখ্যাত মুহাদ্দিস তিনি বলতেন, হে আমার মুহিব্বিনেরা, তোমরা জানো আমি কার বারগাহে হাজিরা দিচ্ছি? তিনি ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মাকামে মাহমুদ ওয়ালা, দুজাহানের সাইয়্যিদ শিরোতাজ, রাহমাতুল লিল আলামিন। আমি তার বারগাহে হাজিরা দিচ্ছি। আমার মতো নসিজ নাফরমান গোলাম কি করে তার দরবারে জুতা পাইতে উপস্থিত হবে? আমি মরে যাব তো জুতা পাই দেব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এদের মতো মুহাদ্দিসরা রাসূলের বারগাহে নিজেকে নাসিজ আর নাফরমান মনে করতে না, দুফতা বুঝে বাস করব, আমার পেটে কিতাব পড়তে হবে আমার সামনে। এটা বিয়াদব কোথাকার। আল্লাহ এগুলির থেকে আমাদেরকে হেফাজত করুন, বলে না। মানুষ হিসেবে আমাদের কিছুই নাই। এই জ্ঞানটা, এলেমটা দিছে কে? আল্লাহ। আমি যখন এসএসসিতে পড়ি, দাখিলে, আমার ফরিদপুরে এক টিচারের কাছে আমি ইংরেজি শিখতাম। তখন আমি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারতাম। আমি তখন দাখিলে পড়ি।
গ্রামারের ইংরেজি গ্রামারের কোনো পাঠ ছিল না যেটা আমি না পারতাম। আমি অঙ্কে দুর্বল ছিলাম, এটা সত্য, মিছে কথা কোয়া যাবে না। কিন্তু আমি ইংরেজি রীতে খুব ভালো ছিলাম, আর ভালো ক্রিকেট খেলতে আসতাম, ফাস্ট বোলার ছিলাম, বহুবার সেঞ্চুরিও করছি। আচ্ছা শোনেন, যাই হোক, তো আমি যখন এসএসসিতে, তখন আমি ডিগ্রির ছাত্রদেরকে টেন্স, ন্যারেশন এগুলো আমি শিখাইতাম। শোনেন, ইলম আল্লাহ দেয় আবার নিয়ে যায়। যদিও এখন ইংরেজির উপর আমার আর তেমন সেগুলি ভুলে গেছি, চর্চা না থাকার কারণে দক্ষতা নাই। এগুলির অহংকার করার কিছু নাই তো। এই কণ্ঠটা আল্লাহ আপনাদেরকে আমাকে দিছে, কালকে তো নাও থাকতে পারে রে ভাই। কি কথা ঠিক কিনা? আমি এটা নিয়ে কি অহংকার করব? আজকে আমাকে আল্লাহ দিছে, আমি আপনাদের সামনে মধুর সুরে কোরআন পড়তেছি, ওয়াজ করতেছি। ভাই কালকে তো কথা নাও বলতে পারি, আল্লাহ বুবাও বানাই দিতে পারে। তো অহংকারের কি আছে? বেয়াদব এক একটা তৈরি হয়েছে, এমন ভাবনা যে বিরাট বড় জানলে বলা। আল্লাহ এই সমস্ত অহংকার থেকে আমাদেরকে মুক্ত রাখুক, বলেন আমিন। কষ্ট হচ্ছে? 5 মিনিট একটু জিকির হবে না? না, জিকির একটা ইবাদত। আন্না রাফা আস-সাউত, সহিহ বুখারীতে আছে, আন্না রাফা আস-সাউতি লিযিকরিহি ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবা কানা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলতেছেন, হে আমার উম্মত। হযরত ইবনে আব্বাস বলেন, রাসূলের জামানাতে সাহাবীরা ফরজ নামাজের পরে জোরে জোরে জিকির করতেন, মারহাবা করা। আমার শরীরে সাদা জুব্বা, ময়লা যদি পড়ে তো এটা সাবান দিয়ে ধুইতে হবে। শরীরে ময়লা পড়লে সাবান দিয়ে গোসল করলে ময়লা দূর হবে। কিন্তু কালবের ভিতরে একটা ময়লা আছে, এটা ধুইলে পরিষ্কার হয় না, এটা জিকির দিয়ে পরিষ্কার করা লাগে। আসেন আমরা একটু জবান খুলে জিকির করি, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ করো জপনা, আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ করো জপনা, আল্লাহ 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 আল্লাহ। গাছবি বৃক্ষ তরুলতা, সবুজ গাছের কচি পাতা, গাছবি বৃক্ষ তরুলতা, সবুজ গাছের কচি পাতা, জিকিরে লাইছে মাথা নয়ন খুইলা দেখো না। আল্লাহ আল্লাহু রে মন আল্লাহ করো জপনা, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ করো জপনা, আল্লাহ 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 আল্লাহ। আইসো ভাবে যাইতে হবে, ভেবে কেন ভাবো না।
আইসো ভাবে যাইতে হবে বেবি কেনে ভাবনা যা আদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির সাইরনা হাই আদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির ভুইল না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা যা আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহ জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেনে আল্লাহর জিকির করো না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন তুমি নামাজ ছেড়ে দাও? কেন তুমি রোজা বাদ দিয়ে দাও? কিসের জন্য করো? আল্লাহর কোরআন বলে আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার সম্পদের রুজি, টাকা পয়সার চিন্তা, বাড়ি গাড়ির চিন্তা আমাদেরকে আল্লাহ থেকে জুদা করে দেয়, মরণটাকে ভুলাইয়া দেয়, নামাজকে ভুলাইয়া দেয়, রোজা ভুলাইয়া দেয়। বাংলাদেশে দেখবেন যারা কোটি কোটি টাকার মালিক, বিরাট বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, তারা মাহফিল দেয়ও না, মাহফিলে আসেও না। তাদের ছেলে পেলেরা, মেয়েরা, বউরা মাহফিলে বসেও না। তারা চিন্তা করে আমাদের একটা ক্রেডিট আছে না, ক্রেডিট এটা মাহফিলে কোনায় বসে থাকবো, আমার ক্রেডিট আছে না। আল্লাহর বেহেশতের বাগানে আল্লাহর গোলাম বসবে, তোমার আমার মতো ধনী আর জ্ঞানী পয়সাওয়ালা চেহারাওয়ালা আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। শিয়াল কুত্তাও কবরের কাছে যায় না। কথা কোন ঠিক কিনা? ক্রেডিট দেখে আমার ক্রেডিট আছে না। কত এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, অর্থওয়ালা, গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, ওসি, ডিসি, এসপি, সেনাপ্রধান, ব্রিগেডিয়ার জেনারেল,
ফিল্ড মার্শাল বীর বিক্রম বীর শ্রেষ্ঠ কবরে চলে গেল। আহা, তাদের কবরের পাশে কোনো মানুষ আজ দাঁড়ায় না, মানুষ দাঁড়ায় না। দুনিয়ার প্রয়োজন যতদিন ছিল বাড়ির সামনে ঘুরঘুর ঘুরঘুর করছে, বেটা মরে গেছে, শেষ। তার মানে আপনি যাদের জন্য রাজনীতি করতেছেন তারাও আপনার আপন না, এটাই চিরসত্য। যাদের জন্য ফারাফারি করতেছেন তারাও আপনার কবরে আপন না। কে আপন? কে আপন হবে? তিনি আল্লাহ এবং আল্লাহ রসুল। কথা কোন ঠিক কিনা? গোলামি করলে আল্লাহ তার রসুলের গোলামি করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এই জন্য আমি একটা কথা সবসময় বলি, মরলেও রসুলের পক্ষে, বাঁচলেও নবীর পক্ষে, খাইলেও নবীর পক্ষে, না খাইলেও নবীর পক্ষে, কেউ আমার পক্ষে থাকলেও নবীর পক্ষে, স্ত্রী চলে গেলেও নবীর পক্ষে, সন্তান হারিয়ে গেলেও নবীর পক্ষে, সমাজ তালাক দিলেও নবীর পক্ষে, রাষ্ট্র ছেড়ে দিলেও নবীর পক্ষে, মরে গেলেও নবীর পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এত বেশি দলিলের দরকার নেই। সারা কোরআন রসুল করিমের পক্ষের দলিল। আপনি মানলেও দলিল, না মানলেও দলিল, বুঝলেও দলিল, না বুঝলেও দলিল। একটা উম্মত যদি রসুলের শানে দুরুদ না পড়ে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই কোরআন ওয়ালার কসম করতেছি, যিনি এই কোরআন আমাদেরকে দিচ্ছেন, আসমান ওয়ালার কসম করি যিনি খুঁটিবিহীন আসমান তৈরি করেছেন, এই জমিন ওয়ালার কসম করি যিনি বৃষ্টি দিয়ে জমিনকে সিক্ত করে আমাদের জন্য গাছ, তরু, লতা পাতা, মাছ, রিজিকের ব্যবস্থা করেছে, ওই আল্লাহর কসম করি একটা উম্মত যদি একটা 12 দুরূদ শরীফ না পড়ে, আল্লাহ একটা ভাষা দিয়ে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহু মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, তোমরা পড়বা না কিন্তু আমি এবং আমার ফেরেশতারা সব সময়ের জন্য পড়তেছি। এই কোরআন বলতেছে, আমি বলিনি, আমি বলিনি তো, কোরআন বলতেছে। আমি আল্লাহ নিজে পড়ি। আকসিনার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমরা জিকির করি আল্লাহর, গাছে জিকির করে আল্লাহর, মাছে জিকির করে আল্লাহর, পাহাড় জিকির করে আল্লাহর, পর্বত জিকির করে আল্লাহর, মেঘমালা জিকির করে আল্লাহর, পানি জিকির করে আল্লাহর, জমিন জিকির করে আল্লাহর। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছের পেটের মধ্যে নিয়ে যাওয়া হলো, বিরাট বড় মাছ হযরত ইউনূস আলাইহিস সালাম রে খেয়ে ফেললো। মাছটা কত বড়! হযরত ইউনূস আলাইহিস সালাম মিনিমাম 50 হাত লম্বা ছিল। আমাদের হাতে না, উনার হাতের 50 হাত। তো উনি যে 50 হাত, তাহলে তার হাতটা কত বড় ছিল? সুবহানাল্লাহ কইতেন না? ওই হাত দিয়ে আমরা সবাই একসাথে যদি একটা থাপ্পড় মারতো, তাও তো আমরা আকসি নিয়ে থাকার কথা না। সেই হাতের 50 হাত উনারে মাছে খাওয়ার জন্য এসে, তাহলে মাছটা কত বড়? সেই মাছের আর এক মাছে খাইতে এসে, তাহলে সেই মাছ কত বড়? সেই মাছের প্রত্যেক দিন যে আল্লাহ খাওয়াইছে, সে আল্লাহ আমরারই খাওয়ায়। কি কথা কন না কা? সেই মাছের যে আল্লাহ প্রত্যেক দিন খাওয়াইছে, সেই আল্লাহ আমাদেরকে প্রত্যেক দিন 3 বেলা পেট ভরে খাওয়ায়। তারপরে খাওয়া শেষে আলহামদুলিল্লাহ কয় না, খাওয়ার আগে বিসমিল্লাহ কয় না, ভুলে গেছে, মনে নাই। যেই খাবারে বিসমিল্লাতে শুরু না হয়, ওই খাবারে শয়তান বসে। কে বসে? শয়তান বসে। এর জন্য খাওয়ার আগে বিসমিল্লাহ, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কয় না, আইয়া ফার্ম দে বিয়ে ন কি যে খাওয়াইছ না, একবার মুহুর লাগে বৈদ্য রুইছে, ফার্ম মারতেছে বিয়ে। আর দুনিয়া তো আসাধ্য মিলাল পাম, দুনিয়াটা ফার্মের উপরে চলে। শুকরিয়া করবে আল্লাহর, ফার্ম দেয় বিয়ে রে, ফার্ম দেয় বিয়ে রে, খাওয়াইছেন, ও খুব খাওয়াইছেন। বন্ধু আমার, আকসিরাবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি আর শুনে যান। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 2টা মাছ, যেই মাছের ইউনূস রে খাইলো, সেই মাছের আর এক মাছে খাইলো। 2 মাছের আল্লাহ ডাক দেখায়, মাছ আমার ইউনূস রে পেটের মধ্যে আনছো, কিন্তু সাবধান, ও আমার নবী,
তোমরা খাইবা, আমার ইউনুসে হজম করবা না, ব্যথা দিবা না। চিৎকার মেরে বলেন না মারহাবা। বর্তমান ওমানের নিনুয়া এলাকাতে সমুদ্রের পাড়ে ইউনুস আলাইহিস সালামের বসতি ছিল। আল্লাহর পয়গম্বরকে মাছে সমুদ্রের ভিতরে নিয়ে গেল। সমুদ্রের মধ্যে পড়ে হযরত ইউনুস মাছের পেটের মধ্যে পড়ে চিন্তা করলেন, আমি কি বেঁচে আছি না মরে গেছি। এটা দেখার জন্য তিনি লাড়াচাড়া দিলেন। লাড়াচাড়া দিয়ে দেখলেন না, এখনো তো মরি নাই। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। ওই মাছের ভিতরে, পেটের ভিতরে নিয়ে ইউনুস আলাইহিস সালামকে সমুদ্রের ভিতরে নিয়ে গেল আল্লাহ। ওখানে একটা মানুষের অক্সিজেন না হলে তো বাঁচার কথা না, কিন্তু ইউনুস আলাইহিস সালাম ওই মাছের পেটের মধ্যে 40 দিন পর্যন্ত বেঁচে রইলেন। যিনি বাঁচাইলেন ওই মালিকের নাম কি? কথাটা খুব ইম্পর্টেন্ট, বোঝার দরকার। এটি শুধু ঘটনা না, এখান থেকে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। আমার দেশের কিছু ভাইরা কয়, হুজুরা কিসে কয়, ও বেটা তো কিসে নিজেও বুঝে না। আল্লাহ নিজেই কোরআনে বলছে আহসানুল কাসাস। ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ নিজে বলছেন আহসানুল কাসাস, সুন্দর কিচ্ছা। অর্থাৎ আল্লাহ কিসে গিয়ে এই উম্মতকে শিক্ষা দিছে। নবীজি সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে অনেক কিচ্ছা বর্ণনা করছেন, এটা দিয়ে নবী উম্মতকে শিক্ষা দিছে। এখন মৌলবী কিচ্ছা বলে কিন্তু শিক্ষা দিতে পারে না, সেটা মৌলবীর দোষ, ওটা কিচ্ছের দোষ না। এত ওয়াজ করতে পারে না, সেটা ওয়াজের দোষ, এটা কাসাসের কোনো দোষ না। খুব মনোযোগ দিয়ে, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটানা, একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন বলতেছে, এই কোরআন বলতেছে, কি বলতেছে? খুব মনোযোগ দিয়ে, তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই। আরো জোরে, আল্লাহু আকবার। তুখরিজুল হাইয়া মিনাল মাইত, আমি মরা থেকে জিন্দা বের করি। একটা ঘটনা শুনে, আমাদের দেশে হেরা মনে করে যে আমরাই শুধু দিন বুঝি, আর দিন কেউ বুঝে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমার তে শিখুক আর বাপের তে শিখুক, যেখান থেকে শিখুক শিখুক। আমি আপনাদেরকে আজকে কয়েকটা প্রশ্ন করব, কয়েকটা জবাব দিবেন। আমি তাদেরকে গালিও দিব না, ধমকও দিব না, তাদের সাথে রাগও করব না, বুঝার চেষ্টা করবেন। অ্যাটেনশন। ভাইরা ভাবে যে আমরা বুঝি, খুব দিন বুঝি, আমরা শুধু সহিহ হাদিস পালন করি, আর এখন যারা আছে এরা সব ভুলের মধ্যে আছে। এদের চিন্তা মাইন্ডেড এটা, যে আমরা যারা সুন্নি জামাতে আছি আমরা খুব ভুলের মধ্যে আছি, আর তাদের চিন্তা হচ্ছে আমরা সহি পথে আছি। অ্যাটেনশন। ইসলাম এদেশে সর্বপ্রথম যিনি রাষ্ট্রীয়ভাবে কায়েম করলেন তার নাম হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহিমাহুল্লাহ। সত্য না মিথ্যা? কোনো সন্দেহ নাই, ব্যাপকভাবে তিনি এটা প্রতিষ্ঠিত করলেন। আচ্ছা, উনি আসার পর থেকে এটা ব্যাপকভাবে প্রসিদ্ধি লাভ করল। আচ্ছা, শাহজালাল ইয়ামানি মুজাররিদি তিনি সুদূর ইয়ামান থেকে সৌদি আরব হয়ে দিল্লি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহর সাথে সাক্ষাৎ করে তারপরে বাংলাদেশে আসছে, ওনার ইতিহাসে আসছে। ইয়ামানে যিনি ওনার মামা ছিলেন সৈয়দ আহমদ রিফাই কবির রহিমাহুল্লাহ, আওলাদ রাসূল, নবীর বংশ। অ্যাটেনশন। উনি ওনাকে এক মুষ্টি মাটি দিয়ে বললেন, শাহজালাল, এই মাটির সাথে যেই মাটির মিল হবে সেই জমিনেই তুমি দিন কায়েম করবে। আর একটু জোরে। শত শত বছর আগে, আজ থেকে 900 বছর আগে
সিলেটের মাটি সৈয়দ আহমদ রহমতুল্লাহর হাতে কিভাবে গেল এখানে একটু বুঝার আছে। নিশ্চিত তিনি আল্লাহর মকবুল ছিলেন, তাতে কোনো সন্দেহ নাই। মাটি নিয়ে আসলেন সুদূর ইয়ামান থেকে ঘুরতে 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 দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহের দর্শে মজলিসে কিছু সময় কিছুদিন কাটাইয়া মেহমান হইয়া তিনি আসলেন বাংলাদেশে। আসলেন। বাংলাদেশে আসার পরে তিনি দিন প্রতিষ্ঠিত করলেন। আজকে 800 বছর পার হয়েছে। বাপ কত বছর? 800 বছর। এই 800 বছরের ইতিহাসে কেউ তো এইভাবে নামাজ পড়ে নাই। কথা কইস না রে বাবা, তোরা শুয়ে থাক শটাং হয়ে যা, শটাং শুয়ে পড় ঘুমা। ওরা চিন্তা করতেছে মইরে সই দিয়ে যাবো ঘুমাইয়া, তো আজ কিনতে যাওয়া যাবে না, তো না গেলেই বালা ঘুমাই থাক। এটা একটা ভালো হ্যাবিট। অ্যাটেনশন, ঝগড়ার দরকার নেই। 800 বছর ধরে দিন এ জমিনে আসছে শাহজালাল আল্লাহ। 800 বছরের ইতিহাসে এদেশে কোন ওলি, কোন মাশেক, কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন আলেম, কোন উলামা কেউ এইভাবে আমাদেরকে নামাজ শিখায়নি। তার মানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 800 বছর আগে যেটা এনেছিলেন এটাই ঠিক। আর আপনি যেটা নতুন এনে সমাজে ফিতনা বাঁধাচ্ছেন এটার ভিতরে গুজামিল আছে, আপনার মতলব খারাপ। পৃথিবী উল্টে যাবে, বাংলার আকাশে মেঘ বন্ধ হবে, বাংলার জমিন সূর্যের তাপে মরুভূমি হয়ে যাবে, এই বাংলার জমিন ভূমিকম্প দিয়ে মিসমার হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে, বঙ্গোপসাগর শুকায় যাবে। শাহজালাল রহমতুল্লাহের হকের উপরে ছিলেন, এটাই ঠিক থাকবে। এটা আপনাকে বুঝে যেতে হবে, এটা আপনাকে কলিজায় বুঝে বাড়ি নিয়ে যেতে হবে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহিমাহুল্লাহ যদি পেশাব করে দেয়, এই সমস্ত অবান্তর মৌলবী পেশাবের সাথে ভেসে চলে যাবে। আপনি খুশি হন, বেজার হন, ছাতা দেখার সময় নেই। আমাকে আপনাকে হকের উপরে দায়েম কায়েম থাকতে হবে। মোহতারাম উপস্থিতি, এটা আপনাকে বুঝে যেতে হবে। আমি শুধু ছোট্ট থিম আপনার সামনে উপস্থাপন করছি বুঝার জন্য। 800 বছর ধরে তিনি ইসলাম প্রতিষ্ঠিত করলেন, রক্ত দিয়ে, ত্যাগ দিয়ে, পায়ে হেঁটে, বৃষ্টি উপেক্ষা করে। এখন তো ছাতা আমরা মাহফিল আসলে আপনারা পয়সা করে দেন, ভালো খাবার দেন, মিছিল দিয়ে আনেন, মিছিল দিয়ে নেন, বিরাট প্যান্ডেল করেন, মাইকিং করে মানুষ দাওয়াত করেন। এরপরে সে আমরা এসে গায়ে গুয়ে সিকেট ডুকের ফাইডে তারপরে চলে যাই। কিন্তু শাহজালাল ইয়ামানি মুজাররিদি যখন আসছিলেন তখন এই প্যান্ডেলও ছিল না, সিকেট ডুকারও ছিল না, মাইক টেকও ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, চ্যানেল মিডিয়া ছিল না, ডিস্কো ফিস্কো কিছু ছিল না, গাড়ি ঘোড়া ছিল না। হাজার 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 7 থেকে 8,000 মাইল পায়ে হেঁটে তিনি সে দিনের দাওয়াত দিলেন। তিনি হক আনলেন না। আপনি 1450 বছর পরে এসে সৌদি আরব থেকে ঘুরে এসে হক বুঝে গেলেন। কি কথা কন না কেন? আপনি এসে আমাকে হক বুঝাচ্ছেন যে এটাই ঠিক আর আমাদেরটা বেঠিক। ওরে সলিমুদ্দিন ভাই, কলিমুদ্দিন কাটনারে আমি মনে হচ্ছে আমার দায়িত্ব আছে। সব এক টোন হয়ে গেছে, চেঞ্জ করা লাগবে, বুঝছি। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কিছু সময় কি আমাকে আর দেওয়া যাবে না? ইনশাল্লাহ আমাকে আর মাত্র আধা ঘন্টা সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিন। আর কিছু না, সারা রাত্র করলে সারা রাত্রি মজা লাগবে না আমি জানি, কিন্তু সারা রাত করবো না। তারপরে আমরা নিয়ত করি সারা রাত ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। থাকা লাগবে না, কিন্তু নেকি হয়ে গেছে। আল্লাহ মানে খুব কিপটে। জুমার দিনে নামাজ পড়েন না, কি রেখে হাত উঁচা করেন। যারা জুমার নামাজ পড়েন না তারা হাত উঁচা করেন।
কিরে মুসল্লিরা তোরা ফরজ নি? বাপরে বাপ, না ঠিক আছে মুসল্লি করা, খুব করা মুসল্লি। আচ্ছা যাও, আলহামদুলিল্লাহ জুমার নামাজ আমরা সবাই পড়ি, কিন্তু একটা সুসংবাদ আছে। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, তুমি জুমার নামাজ আদায় করার জন্য যখন বাড়িতে গোসল করবা, গোসল করে তোমার সামর্থ্য অনুযায়ী পোশাক পুরান হোক, কিন্তু এটা ধুয়ে পারলে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমরা অনেক সময় অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকি, কিন্তু না, আপনার বাড়িঘর বিছানাপত্র সবকিছু পরিচ্ছন্ন রাখবেন। আমাদের কিছু মেয়েরা আছে যারা অপরিচ্ছন্ন থাকে, কিন্তু মেকআপ করার বেলায় খুব ফাস্ট। বাড়িঘরও পরিষ্কার, কিন্তু হাতে মেকআপ দিতেছে। মেকআপে কি দেয়? কদ্দুর পাউডার, কদ্দুর আডা, না বুঝলাম না। লাইনটা চেক করতে পারে না, লাইনটা চেক করে কেউ শয়তানিও করতে পারে। এই কারণ আছে। আচ্ছা, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেকে কারেন্ট চলে গেলে গা সুযোগে চলে যাওয়ার ভাও ধরে, চালাক। এরা চিন্তা করে হুজুর দেখতেছে না, অসুবিধা যাইগে। এবার হুজুর নাই না দেখে, আল্লাহ তো দেখে। এখান থেকে ফলে কদ্দুর পর্যন্ত যাবেন, কবর পর্যন্ত, এরপরে আর সুযোগ নাই। কি কথা ঠিক কিনা? কবর পর্যন্ত, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত যাবেন, এরপরে আর সুযোগ নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটাচারি, সমন জারি গিয়াছে কুরিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আকসিনার মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনে যান। আমার দেশের মেয়েরা কদ্দুর আডা লাগায়, সোনু লাগায়, পাউডার লাগায়, এগুলো দিয়ে একটু মেকআপ শেকআপ করিয়া শুধু মুখটারে ধলা বানাইয়া এরা বুঝাইতেছে আমি বিরাট বড় সুন্দরী। আসলে ছাতা এগুলি কিছুই না। সৌন্দর্য নারীদের দুইটা কাজের মধ্যে সৌন্দর্য খুঁজে পাওয়া যাবে। একটা কাজের নাম সালাত, দুই নাম্বার কাজের নাম পর্দা। যে নারী সালাতের মধ্যে চলে যায়, পর্দার মধ্যে চলে যায়, ওই নারীর চেহারাকে আমার আল্লাহ নুরানি বানায়া দেয়। হাজরাত ওমর রাতের ওধারে এলাকা খুঁজে খুঁজে দেখতে গেছে কে খায় আর কে খায় না, কে ঘুমায় আর কে ঘুমায় না। আগের জমানার খোলাফায়ে রাশিদিন, তাদের জীবনের পরিপূর্ণ একটা সুন্নাত ছিল, সব সময়ের জন্য তারা পালন করতেন। রাত্রিবেলা তারা ঘুমাইতেন না, ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখতেন। আকসিনার মুসলমান, কসবা শহরে অনেকে কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু গরিব মানুষের বাড়ি খোঁজ খবর নিয়ে তারা খাওয়া দাওয়া করে না। তারা প্রতিবেশীর খোঁজ খবর নেয় না, মরে গেল না বাইসে আছে, এইগুলি তারা করে না। কিন্তু বিরাট বড় টুপি টাপি মাথায় দিয়া একবারে বুকসা বাক্সি বাইন্দে আল্লাহ পাওয়ার জন্য যেখানে সেখানে দৌড়াই চলে যায়। কথা কয়, হেতে খুব বিরাট বড় সোয়াব। মক্কায় গেছি, চাচা 8 বার হজে গেছে, তো জিজ্ঞেস করলাম মদিনার থেকে হোটেলে, চাচা কতবার আইছেন? 8 বার।
আমাকে মরার আগে নিয়ত আছে, আগামী বছরও যদি মরে না যায় তা আবার আসবো। মাশাআল্লাহ, বালা। কি জন্য আসেন? বলে আল্লাহ পাওয়ার জন্য আসি। আমি বললাম কাকা একটা কথা বলি, জবাব দিবেন? বলে আমি বললাম 8 বারে শাশুড়ি নিয়ে আসছেন? কহা তাও নিয়ে আসছি। কত টাকা খরচ হয়েছে? 20 লক্ষ তো মিনিমাম হয়েছি, আরো বেশি হইতে পারে। আমি বললাম আপনার জীবনে 20 লক্ষ টাকা খরচ করলেন আল্লাহ পাওয়ার জন্য? বলে হ্যাঁ, আল্লাহ পাওয়ার জন্য খরচ করছি। মদিনায় কেন আসেন? এখানে 40 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তার নাম মুনাফিকের খাতার থেকে কেটে দেয়, এই জন্য 8 দিন থাকি, 40 ওয়াক্ত নামাজ পড়ি। আমি বললাম মাশাআল্লাহ, তাও ভালো। আমি বললাম হিসাব তো খুব করছেন, ভালো হিসাব করছেন, হিসাবও বালা, বুঝনেওয়ালাও বালা। কাকা একটা প্রশ্ন করি, 20 লক্ষ টাকা খরচ করছেন আল্লাহ পাওয়ার জন্য, সদর হসপিটালে কোনোদিন গেছেন? না, সদর হসপিটালে যাইনি। বলে সদর হসপিটাল দিয়ে কি করবো? আমি বললাম কাকা এটা তো সরকারি হসপিটাল, কত গরিব মানুষ টাকার অভাবে বাবা ওষুধ কিনতে পারে না, কত গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারে না বাবা। আপনি 20 লক্ষ টাকা আল্লাহ পাওয়ার জন্য খরচা করছেন, 1 বার 2 বার 3 বার মক্কা মদিনা আসতেন, বাকি টাকাগুলি দিয়ে যদি আপনি গরিব মানুষের চিকিৎসা আর অভাবী দুস্থ মানুষের খাবারের ব্যবস্থা করে দিতেন কাকা, তো আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনা আসা লাগতো না, আল্লাহ আপনার ঘরে বসেই সাক্ষাৎ দিত, আল্লাহর নবী আপনার ঘরেই সাক্ষাৎ দিত। কথা কোন ঠিক কিনা? তাকবীর! আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে আমরা যেখানে। নারে তাকবীর! বুদ্ধি কি খারাপ দিছি? সুন্দর। কাকা এইভাবে তো কেউ বলে নাই। বললাম হ্যাঁ, কেউ বলবে না, বাচ্চা আমলটা করে। সম্পদশালীদেরকে আল্লাহ সম্পদ দেয় গরিবকে দান করার জন্য, এটা চির সত্য কথা। সম্পদশালীদেরকে আল্লাহ সম্পদ দেয় গরিবকে দেখার জন্য। আল্লাহ যাকে সম্পদ দেয় এটাও তার জন্য পরীক্ষা আছে, সে গরিবকে খাবার দেয় কিনা। কিন্তু আমার দেশের ধনী যারা খালি ধনী হওয়ার জন্য আরেকজনের জমিন চুষে খায়, রক্ত চুষে খাওয়ার ধান্দা করে। আল্লাহ আমাদেরকে এলেম কেন দিচ্ছে জানেন? এটা পরীক্ষা। দেখি আমার এই বান্দাগুলি এলেম বিতরণ করে কিনা, পরীক্ষা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا মৃত্যু কে সৃষ্টি করছে? হায়াত। সময় শেষ হলে পৃথিবীতে থাকার কোনো সুযোগ আছে? 1 সেকেন্ড। আজকে একটা ভিডিও দেখে আশ্চর্য হল। 2 জন লোক ট্রেনের রাস্তা দিয়ে হাঁটে আসতেছে। ট্রেনের ড্রাইভার হরেন দিচ্ছে, একজন লোক পাশাপাশি আর একজন লোক মাঝখানে। ও বেটা হরেন দেওয়ার পরেও মাঝখানের দিকে হাইটে চলে যেতেছে। বেটার বোধগম্যই নাই যে পিছনে ট্রেন। আহা, এই 2 মিনিট আগেও 1 মিনিট আগেও সে দুনিয়াতে ছিল, 1 মিনিট পরে ট্রেনে কাটা পড়ে খালাস। যারা ভিডিও করতেছে তারাও তো সরাইতে পারে নাই। এখন আমাদের দেশে সমস্যা হয়েছে কি জানেন? কেউ কারো ফিরাইলে আগে সারাইতো, না সারাই ভিডিও করে। ওরা মনে করে যে মুরগা মুরগি লড়াই করতেছে, আমরা একটু ভিডিও করি। 2 গরু লড়াই করতেছে, আমরা একটু ভিডিও করি। 2 ছাগলে গুতাগুতি করতেছে, আমরা ভিডিও করি। ওরে শয়তান, যারা ভিডিও না ছাড়াইয়া আর একজনকে না বাঁচাইয়া ঝামেলা না মিটে ভিডিও করে, এগুলি তো জুতা দিয়ে আগে ভিডানোর দরকার। হ্যাঁ, পয়সা কামানোর ধান্দা। ভিডিও করতেছে, মারামারি করতেছে, সারাই না। কোন জগতে বললাম আল্লাহ জানে। মানুষের কোনো দিশে বিষয় নেই, বোধগম্য নেই। সারা ফেসবুক টিপতে টিপতে এগুলো মনে অ্যাড নর্মাল হয়ে গেছে, বুঝি না কিছু। কষ্ট হচ্ছে
কিছু সময় থাকা যাবে? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদে জুতা চুরি করি, মসজিদে জুতা চুরি করি। আচ্ছা আপনারা বলেন, যে বেটা মসজিদে জুতা চুরি করে, কি জুতা চুরি মনে আঁকছি না? তো হয় না, কসবা তো হয় না। এই যে জুতা যারা লয়ে যায়, এটা কি কুত্তায় লয়ে যায়? তো পাবলিকই তো লয়ে যায়। আর যারা জুতা লয় তারা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কি মুসলমান? জুতা লয়ে যেতেছে, মাহফিল থেকে লয়ে যায়, আর নিজের দায় মনে করে। আমি তখন ওই ছাত্র বয়স কামিলে পড়ি, তো আপনাদের এলাকা তো তখন এত পরিসিদ্ধ না। আমাদের দক্ষিণবঙ্গে মাহফিল টাফিল করি, মাদ্রাসা থেকে যাইতাম। তো তখন 300 টাকা দিত, মাহফিল শেষে 200 টাকা দিত, 100 টাকা দিত। আবার কোনোদিন সালাম দিয়ে কইতো, হুজুর দেখা করবানি। আর জীবনে করে নাই, আজও পর্যন্ত তার দেখা হয়েছে না। মনে দুঃখ নিয়ে চলে এসেছে, আচ্ছা ঠিক আছে দেখা করবো, আর করে নাই। সালাম দেখে, হুজুর দেখা করবানি, জানকে না, আর দেখা কোনোদিন হয়নি। তবে কিয়ামতের মাঠে হইব, আর কি অসুবিধা নাই। কি কথা ঠিক কিনা? আমাদের দেশে অনেকে যে বাদাম কিনে না, বলে বাদাম কিনতে যায়, তো বাদাম হলো, তো বাদামের দাম কত রে? কই 100 গ্রাম 25 টাকা। মাপ কত মাপবো? 250 গ্রাম মাপ। তো 250 গ্রাম মাপতে মাপতে এদিক দিয়ে 25 গ্রাম টিপে খাইয়ে লাইছে। আচ্ছা আপনারা কোন, এই যে 25 গ্রাম যে খাইছে, এটা সুন্নত না মুস্তাহাব? হ্যাঁ, বাপরে বাপ, মুফতি সাহেব আপনারা সবাই দেখেন, আপনার বিবেক বলতেছে এটা হারাম। বাদাম কিন্তু বেশি না, মাত্র 10 গ্রাম, 20 গ্রাম, 25 গ্রাম। আপনার ইনসাফ বলতেছে এটা হারাম। আহা, এটার নাম বিবেক, এটাই সর্বোচ্চ আদালত। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি কুরআন না বুঝিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম কি মানুষ হইয়া, ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ঠিক কিনা? তো ওই সময় 1600 টাকা দিয়ে জুতা কিনছি, 1600 টাকা দিয়ে বাটার এক জোড়া জুতা কিনে বাপ বুক দিয়ে গেছি, বুঝছেন না? ছাত্র বয়সে 1600 টাকার জুতা, একটু বাউ সাউ দিয়ে, তো অনেক কষ্টের টিয়ার জুতা ফুরে যাইয়া তুই ওয়াশ টোয়াশ করে দোয়া খার করে নিচে নাইমে দিয়ে আমার জুতাই নাই। এই যে মাইকটা ধরে করলাম, আল্লাহর দোহাই লাগে তোরা জুতা জোড়া দিয়ে যা। পর এক মুসলিমকে, হুজুর কি আর করবেন, আমার চিরা এক প্লাস্টিকের জুতা আছে, লই যান। হেতা পাই দিয়ে তারপরে আমি বাইতেছিলাম। এরপরে তো কানে ধরে তবা করছি, জুতা ভাড়াটা লইতাম না, আমার 150 টাকার জুতা লই গেলি যাইকে। অনেকে চিন্তা করে, হুজুরের পাগড়ি বালা, চশমা বালা, চেয়ারা বালা, জুব্বা বালা, গাড়ি বালা, কিন্তু জুতা এরকম কালাকে। এরপর থেকে আমি আর বালা জুতা কিনে মাহফিলে যাই না। যা লয়ে যা, অসুবিধা নেই, কোনো দুঃখ নাই। প্রিয় মুসলমান, কোরআন বলতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহর কোরআন বলতেছে, আমি আল্লাহ নির্দেশ প্রদান করলাম, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে হুকুম প্রদান করলাম, তোমরা দুনিয়ার মধ্যে হক করবে, ন্যায় করবে, অন্যায় করবা না,
যেটা ন্যায় সেটা তোমরা করবা, অন্যায় করবা না। অন্যায় করতে আল্লাহ নিষেধ করছেন, ওয়াল ইহসান, এবং ইহসান করতে বলেছেন, দয়া করতে বলেছেন। দয়া দয়া দয়া। নবী বলেন, মান লাম ইয়ারহামিন নাস ওয়া মান লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। আজকে ফিলিস্তিনের দিকে যদি আপনি তাকান, নিরাপরাধ মানুষদের উপর ওরা বোমা মারতেছে। আহা, 70 বছর ধরে 76 বছর ধরে আজকে ফিলিস্তিনের মানুষ নির্যাতন সহ্য করতেছে। ওই ইসরায়েল ছিল একদিন রোহিঙ্গাদের মতো। আমরা বাঙালিরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিলাম, খাবার দিলাম, সুযোগ করে দিলাম, পৃথিবীর ভিতরে একটাই দেশ যারা মানবতা দেখাইতে যাই আজ বিপদগ্রস্ত হলো, সেই দেশের নাম ফিলিস্তিনের মানুষ। এরা খুবই সুন্দর এবং সরল মনের, খুব উদার মনের মানুষ। দেখবেন ছোট ছোট বাচ্চাগুলি এত সুন্দর, এত সুন্দর বাচ্চা আমার নজরে অন্য কোনো দেশে পড়ে না। এত সুন্দর সুন্দর বাচ্চাদের কান্নাগুলি, রক্তমাখা শরীর দেখে আল্লাহ কলিজার মানে না। যতবার দেখি ততবারই চোখ থেকে পানি আসে। হায় হায়, যারা আজ পৃথিবীতে এই ইহুদিদেরকে জায়গা দিয়েছিল, ওই পশ্চিমা বিশ্ব ব্রিটিশরা ইহুদিদেরকে ৭৬ বছর আগে এখানে বসাইয়া অস্ত্র শস্ত্র টাকা পয়সা দিয়া ইসরায়েল নামক একটা দেশ বানাই দিয়া আজকে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার জন্য নামছে। হামাস কিন্তু কোনো সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী না, তারা হলো মুক্তিযোদ্ধা। আমার দেশে মুক্তিযোদ্ধারা যেমন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, হামাসের প্রত্যেকটা যোদ্ধা তাদের প্রত্যেকটা ইঞ্চি মাটির জন্য এবং খোদার ঘর বাইতুল আকসার জন্য তারা জিহাদে রত আছে। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি এই সময়ের শ্রেষ্ঠ মুসলমান ওরাই এই জমিনের শ্রেষ্ঠ মুসলমান। যেই মসজিদে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের জমিন, ওইখানে আল্লাহর খলিল ইব্রাহিম বিচরণ করছেন। তিনার পুত্র হযরত ইসহাক আলাইহিস সালামের জমিন, তিনার পুত্র হযরত ইয়াকুব আলাইহিস সালামের জমিন, তিনার পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের জমিন। ৭০,০০০ নবী ওই জমিন থেকে সূত্রপাত হলো। ১,২৪,০০০ নবী রাসূল ওই মসজিদে নামাজ পড়ল। ওই মসজিদে সমস্ত নবীদের ইমামতিতে যিনি নামাজ পড়াইলেন তিনি রাহমাতুল লিল আলামিন। তখনও সৃষ্টির মধ্যে আমার নবীর দরবারে তখন নামাজ আসে নাই। নামাজ আসার আগেই নবীজি ২ রাকাত নামাজ পড়াইলেন। নামাজ দুনিয়াতে আসার আগেই নবী নামাজ পড়াইলেন। অতএব নবীর এলেম নিয়ে যারা প্রশ্ন তুলে ওরাই হলো বর্তমান শয়তানের দালাল। নামাজ আসেই নাই, মেরাজে যাওয়ার সময় নবীজি নামাজ পড়াইলেন, মেরাজ থেকে ফিরার পথে নামাজ আসলো। নামাজ আসেই নেই, তখন নবী নামাজ পড়াইয়া রওনা দিয়েছেন। নাচতে হয়ে গেল না? তো নবীর এলেম নিয়ে যারা প্রশ্ন তুলে এদের শুভ বুদ্ধি কবে হবে জানি না। সৃষ্টির মধ্যে এরা বলদ এবং নিকৃষ্ট। আপনি মানেন আর না মানেন, এরা নিকৃষ্ট। আজাজিল এদেরকে দেখলে ভয় পায় যে হাই সর্বনাশ, ওদের পাল্লায় বললে পিডিনি কিন্তু। প্রিয় আকসিনার মুসলমান, এই সেই ফিলিস্তিন বাইতুল আকসা। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, কোরআন বলতেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম, যিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তাহলে আপনারা বলেন, ইব্রাহিম কি ইহুদি না মুসলমান? ইব্রাহিমের সন্তানরা ইহুদি না মুসলমান? হযরত ইসহাক ইহুদি না মুসলমান? হযরত ইয়াকুব ইহুদি না মুসলমান? হযরত মূসা ইহুদি না মুসলমান? সব নবীরা মুসলমান।
একবার জোরে বলা যাবে কি মারহাবা। সব নবীরা কি তাহলে বাইতুল আকসা ইহুদিদের না মুসলমানদের? বাইতুল আকসা মুসলমানদের, ওটা ইহুদিদের না, এটা মুসলিমদের সম্পদ। ওটা আমাদের, আগেও আমাদের, এখনো আমাদের, আগামীতেও আমাদের। মুসলমানের রক্ত ঝরবে, ক্রুসেডাররা 100 বছর পর্যন্ত এই মসজিদে আযান দিতে দেয়নি, ওদের দখলে রেখেছে।